বুজুর্গ বললেন, আল্লাহ যদি বুঝতে পারতাম কোন কারণে সুলতান মাহমুদ গজনবীকে এতদিন পর্যন্ত ভালো রেখেছেন, আল্লাহ তার কবরের জীবন ব্যবস্থাটা ভালো হয়ে গেছে, আল্লাহ গো যদি জানতে পারতাম। আর শুধু হাট এলাকার বাইরা আমি আপনাদেরকে বলবো এদিক সেদিক নজর দিবেন না, কোনো দিকে মন খেয়াল দিবেন না। বন্ধ জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। উপস্থিত ওলামায়ে কেরাম ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, বানোয়াট কোনো কিসসা কাহিনী নয়। এই জমিনের উপরে আসমানের নিচে গোটা পৃথিবীতে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, এর মধ্যে উল্লেখযোগ্য একটা তাফসীরের কিতাব হলো তাফসীরে কাবীর। আমার বন্ধুগণ, তাফসীরে কাবীর বড় কি তাফসীরের কিতাবের মধ্যে বড় কিতাব। আমার ভাইরা, এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর কোরআনুল কারীমকে শিক্ষা গ্রহণ করলে, আল্লাহ পাকের নামের জপন করলেন, আল্লাহকে ডাকলে আল্লাহ দি বান্দার মর্যাদা বাড়ায় দেয়। আরে বাবাজি, তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায় ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ রাব্বুল আমিন একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে আমার বন্ধুগণ যাচ্ছিলেন আল্লাহ পাকের নির্দেশে তার কর্ম করার জন্য। যাওয়ার সময় প্রতিমধ্যে একটা কবর দেখলেন, কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর ওয়াকিফাল হইলেন, বুঝতে পারলেন এই কবরওয়ালা কবরে ভালো নাই, কবরওয়ালা আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, পয়গম্বর কাউকে কিচ্ছু না বলে নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। নিজের কর্মের দিকে নিজে যাওয়ার পরে যখন কর্ম সম্পাদন হয়ে গেল, কর্ম যখন শেষ হয়ে গেল, পয়গম্বর আবার পুনরায় আমার বন্ধুগণ যখন রিটার্নে আসতেছিলেন, পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন আর বললেন, আল্লাহ একটু আগে যে কবরে আমি আযাব দেখেছি, আল্লাহ এই কবরটা আমি আবার একটু দেখবার চাই। এবার পয়গম্বর যখন ওই কবরের কাছে দাঁড়াইলেন, তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায় ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন না বাবাজি, এই কবরওয়ালার কাছে যখন পয়গম্বর দাঁড়াইলেন, কবরের দিকে যখন নজর দিলেন, বন্ধ পয়গম্বর কবরের দিকে তাকায় তাকায় দেখতেছেন, একটু আগে যে কবরে আযাব ছিল এখন আর ওই কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ, একটা ডাক দেন না, ডাক দেন না, 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 বলেন আল্লাহ। আরে যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝে নেবেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে, বলেন না আল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ, একটু আগে যে কবর আযাব দেখলাম এখন দেখি কবরে কোনো আযাব নাই। আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই গো আল্লাহ, এই কবরওয়ালাকে আপনি কোন সিলার মাফ করে দিয়েছেন? রব্বে কাবা ডাক দিয়ে বলতেছেন, বান্দা পয়গম্বর আমার শোনো, এই কবরওয়ালা একটা গুনাহের কাজ করে আসছে দুনিয়ায়। এই পয়গম্বর জীবন ভর এই কবরওয়ালা গুনাহ করে কবরে এসেছে। পয়গম্বর তুমি শোনো, এই কবরওয়ালা জিন্দেগিতে কোনোদিন নেকির কাজ করে নাই, খালি গুনাহ গুনাহ করেছে। গুনাহগার হওয়ার কারণে আমি আল্লাহ কবরে তাকে আযাব দিয়ে গ্রেফতার করেছি। আল্লাহ আপনি যে এখন আবার মাফ করে দিলেন, সে যে এখন জান্নাতের বিছানায় ঘুমাইতেছে, তার কারণ কি? আল্লাহ বললেন, বান্দা আমার শোনেন, এই পয়গম্বর এমন এই কবরওয়ালা এমন একটা কাজ করে আসছে, এই কবরওয়ালার একটা সন্তান ছিলেন, সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন সন্তানটা কথা বলা শিখলো, পয়গম্বর এই সন্তানের মা এই কবরওয়ালার বিবি বিধবা নারী হইয়া বাপারা সন্তানকে নিয়া মাদ্রাসায় ভর্তি করে দিল, মক্তবে ভর্তি করে দিল, আলেমের ছাত্র বানায় দিল। আর তার উস্তাদ যখন আলেম ছাত্র পাইল, আলেম মানুষ এই এতিম বাচ্চাটাকে ছাত্র হিসেবে পাইয়া এতিম বাচ্চার জন্য জীবনের প্রথম একটা সবক শিক্ষা দিল, যে শিক্ষাটা ছিল আমার কালামে হাকিমের শিক্ষা।
শিক্ষা। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন, আল্লাহ ওই সবক কোন সবক একটু যদি জানাইতেন গো আল্লাহ। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি শোনেন, এই সেই কবরওয়ালার সন্তানটা জীবনের প্রথম সবক পড়েছে। যেই সবক পড়তে যাইয়া আমি আল্লাহর তিনটা নাম এই বাচ্চাটা মাসুম বাচ্চা জবান দিয়ে প্রকাশ করেছে। যেই তিনটা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, পয়গম্বর এমন তিনটা নামের সবক এই বাচ্চাটা আদায় করেছে, যেই তিনটা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো। এক এক নামের সাথে আমি আল্লাহর 1000 নাম যুক্ত। দ্বিতীয় নম্বর নামের সাথে আমি আল্লাহর 1000 নাম যুক্ত। তৃতীয় নাম আরেক নামের সাথে আমি আল্লাহর স্পেশাল গোপন 1000 নাম যুক্ত। এমন তিনটা নাম এই বাচ্চাটা সবক গ্রহণ করেছে। এই সবক যখন এই বাচ্চাটা পড়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই বাচ্চাকে উদ্দেশ্য করে তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিছি। আরে বন্ধু, এই দারুল উলুম মারকাজুল কোরআন মাদ্রাসায় সবকটা পড়ানো হয়। ঘাবড়াবেন না বাজার, কোনো দিকে নজর দিবেন না। অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। কিন্তু আজকের আলোচ্য বিষয়বস্তু থেকে কি শিক্ষা গ্রহণ করতেছেন বাবা? আপনি কি পাথেয় নিতেছেন? বয়ানের পদ্ধতি কি? আপনার শ্রবণ করার পদ্ধতি কি? একটু মিলে যাবেন রে বন্ধু। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, আর হয়তো বা নাও দেখা হইতে পারে। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি রে জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি গো কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, কবরের মাটি বায়না হয়ে গেছে। জীবনের শেষ বয়ান মনে করে আমার বন্ধুগণ বয়ান করতেছি, কেননা হায়াতের মালিক আপনিও না আমিও না। দেখেন তো দেখি দিলখানা নরম হয় কিনা। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক একটু আগে দেখলাম কবর আযাব আছে, এখন কবর আযাব নাই। আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই সবকটা কোন সবক? পয়গম্বর এইভাবে বলে আর কান্দে। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর কাবীরের মধ্যে লেখেন, পয়গম্বর এইভাবে বলেন আর কান্দেন। আল্লাহ রব্বুল আমিন অন্তর্যামী আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা আমার তুমি কান্দো কেন? জানাবো তো জানাবো, কিন্তু তুমি কান্দো কেন? পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি সামিউন বাসির, আপনি আলিমুন বিযাতিস সুদূর, আপনি হাইয়্যু আর কাইয়্যুম। বাযান কিতাবের মধ্যে লেখা আছে ৭৬ হাদিস আপনি খুলে দেখবেন। আল্লাহর পয়গম্বরের কথাগুলি নকল করে মুহাদ্দিসিন কিরাম একমত হয়ে বলেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর এই কয়টা নাম ধরে এইভাবে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির দোয়া ফিরে দেয় না। সেই দোয়াটা কি? সেই নামটা কি? পয়গম্বর বললেন, আল্লাহ আপনি আমাদের জন্য হাইয়্যু আর কাইয়্যুম। এজন্যই কিতাবের লেখকগুলিকে হাদিস শরীফে পাওয়া যায়, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। যদি জেনে থাকেন বুঝে থাকেন বলেন তো দেখি আবার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মুখস্থ করেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মোনাজাতে মকবুল কিতাবের মধ্যে পাওয়া যায়। মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, এইভাবে দোয়া করবা, দোয়া আল্লাহ ফিরে দিবে না, দোয়া কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এখন তো আমরা দোয়া করি দয়াল বাবার উসিলায়, কথা কয় না, অমক বাপের উসিলা, অমক এই সেই ভক্কর আর চক্কর। আমাকে দেওয়ার মালিক কে? আমি চাইবো কার কাছে?
আমার জন্য হান্নান তিনি, আমার জন্য মান্নান তিনি, আমার জন্য রহমান তিনি, আমার জন্য রহিম তিনি, আমার জন্য খালিক তিনি, আমার জন্য মালিক তিনি, আমার জন্য রাজ্জাক তিনি। আমার রাজ্জাক, আমার জীবনদাতা, আমার মরণদাতা, আমাকে বাঁচানেওয়ালা, আমাকে মারেনেওয়ালা একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কাজী নজরুল ইসলাম বলেছিল নওগাঁর ভাষায়, মনে করেন নওগাঁর ভাষায় বলছিল, বা তোর গান তুই গাবু, বা কে শুনুক, শুনলে শুনুক, না শুনলে না শুনুক, তুই গাইয়াই যা, তুই গাইয়াই যা। এটা আবার সুন্দর করে কাজী নজরুল ইসলামের এই কথাটা আমাদের দেশের একজন শিল্পী বলেছিলেন, আমার গান আমি গেয়ে যাব, আমারই গান আমি গেয়ে যাব, যে শোনার শুনিবে, যে না শুনিবে সে আপন গতিতে চলিবে, আমারই গান আমি গেয়ে যাব। আমি কোরআনের কথা বলেই যাব, আমি ইসলামের কথা বলেই যাব, আমি হকের কথা বলেই যাব। যদি আমার দেশে সেই যুগ সন্ধিক্ষণ মোস্ট মডার্ন সিভিলাইজেশন, সেই সময়টা যদি আসে ভোট দেওয়া, তাহলে আমি একজন মুসলমান হিসেবে ভোটটা যেহেতু আমার ফরজ ইবাদত, ইসলামের রাজনীতি, আমি তাকেই ভোটটা দেব যে কোরআনের পক্ষে থাকবে, রাসূলের পক্ষে থাকবে। কষ্ট হচ্ছে আপনাদের? বেদার হচ্ছে? আমার বন্ধুগণ, আমি কি কোনো দলকে কটাক্ষ করে বললাম? আমি একজন মুসলমান, আমি মুসলমান হিসেবে আমার নৈতিকতা, আমার জিম্মাদারি, আমার দায়িত্ব আমি প্রকাশ করলাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। নিজে তাকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কে তাকবীর দেয় না। আমাদের অবস্থা যেন এরকম না হয়, পয়সা একই পয়সা, খালি উল্টা করলে শাপলা, আবার মানে সিধা করলে মানুষ, এরকম যেন না হয়। মুদ্রার এপিঠ আর ওপিঠ যেন না হয়। আমাকে বুঝতে হবে আমি মুসলমান, আমার জীবিত অবস্থা আমি কোরআন মানব, মরার পরও আমি কোরআন নিয়ে কবরে যেতে চাই। মুহতারাম হাজিরিন, আবার বলেন, কোরআনকে সম্মান করলে আমার সম্মান কে বাড়িয়ে দিবে? বলেন কে? আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবীর কথাটা বলতেছিলাম, মনে আছে কথাটা? উনি শোবেন কোনো এক বাড়িতে, কোনো এক জায়গায় মেহমান হয়ে গিয়েছেন, উনি ঘুমাবেন শয়ন কক্ষে, উনি বিশ্রামে যাবেন। যখন উনি শোয়ার জন্য পাটা মেলে দিয়েছেন, পা কি করছেন? মেলে দিয়েছেন অথবা দিবেন, এমত অবস্থায় দেখতেছেন পায়ের কাছে, যে বাড়িতে উনি যে ঘরে ঘুমাবেন, পায়ের কাছে কোরআনের তাক, কোরআন রাখা তাক, কোরআন রাখার তাক, কোরআন ওই জায়গায় রাখা আছে। সুলতান মাহমুদ গজনবী আর ওইদিকে পা মেলাইলেন না, মেললেন না। বাবারে, মানলে বহুত কিছু, না মানলে কিচ্ছু নাই। জানার নাম কামিয়াবি না, মানার নাম কামিয়াবি। আমি জানি সুদ হারাম, আমি জানি ঘুষ হারাম, আমি জানি রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায়ের দালালি করা হারাম। এরপরও যদি আমি হারামকে হারাম না বলি, তাহলে আমি মুমিন নয়, আমি মুনাফিক। মুহতারাম হাজিরিন, সুলতান মাহমুদ গজনবী পা মেললেন না, উনি পা দুটো গোছাইলেন। গোছায় চিন্তা করতেছেন, আমার চাইতে কি কোরআনের দাম বেশি, না কোরআনের চাইতে আমার দাম বেশি? উনি চিন্তা করতেছেন। আপনারা বলেন কোরআনের দাম বেশি কিনা? বলেন বলেন, কোরআনের দাম। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছেন, আমার চাইতে কোরআনের দাম বেশি। এই জায়গায় কোরআন শরীফ আমি রাখতে পারবো না।
এই জায়গায় আমি পা দুটি মেলে দিয়ে শুইতে পারবো না বাবাজি, কোনো দিকে কোনো নজর নেই। দেখেন তো দেখি দিলটা নরম হয় নাকি, এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন। কোরআনুল কারীমকে মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাকে কেমন জান্নাতি বানিয়ে দিয়েছেন। আরে ভাইজান, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি পা দুইটা মেললেন না, পা দুইটা আমার বন্ধুগণ গোছায় নিলেন। গোছায় নিয়ে সুলতান মাহমুদ গজনবী চিন্তা নিলেন, সিদ্ধান্ত নিলেন, চিন্তা করে দেখলেন না না এই জায়গায় কোরআন আমি রাখবো না, কোরআনটা আমি পাশের ঘরে রেখে আসি। ভাইজান, এই কোরআনুল কারীমকে তিনি নিয়া বুকের সাথে লাগাইয়া তিনি যখন ঘর স্থানান্তর করতেছেন অথবা জায়গা আমার বন্ধুগণ কোরআনের জায়গা যখন পাল্টাইতেছেন, সুলতান মাহমুদ গজনবী হাঁটি হাঁটি পা পা করে যখন পাশের ঘরে যাবে রে বাবা, কে জানি ডাক দিয়ে বলতেছেন, সুলতান রে, আসল সুলতানের কালাম তুমি জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছ, কোরআনের চাইতে কি তোমার দাম বেশি নাকি? একটা রাত্রের জন্য তুমি কি কষ্ট করতে পারো না? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বললেন, না গো আল্লাহ না, তুমি আসল সুলতান, আমি হইলাম নকল সুলতান। তুমি আমারে সুলতান বানিয়েছো বিদে আমি সুলতান হয়েছি, আর তুমি হইলা অরিজিনাল মালিক। আয় আল্লাহ, আমি দুনিয়ার বাচ্চা হইতে পারি কিন্তু তুমি বাদশার বাদশা, তুমি খালিকের খালিক, তুমি মালিকের মালিক, তুমি আমাদের জন্য রিজিক দাতা, তুমি আমাদের জন্য আইন দাতা, তুমি আমাদের জন্য বিধান দাতা। আল্লাহ, তোমার কালামকে আমি অন্য ঘরে রাখবো না, আজকে রাত্র না হয় আমি ঘুমাবো না। আরে নওগাঁ জেলার ভাইরা, মান্দা থানা, মহাদেবপুর থানার বাবারা ভাইরা, ইভেন রাজশাহী জেলার তানোর থেকে অনেক লোকজন এখানে এসেছেন, নওগাঁ সদর থানা থেকে অনেক লোকজন এসেছেন। গভীর মনোযোগী কথাগুলি শোনা চাই। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি কোরআনুল কারীমকে তিনি অন্যত্র নিলেন না, যেই জায়গায় ছিল কোরআন ওই জায়গায় রাখলেন। আমার বন্ধুগণ, সারা রাত তিনি ঘুমাইলেন না, নফল ইবাদত করে তিনি কাটিয়ে দিলেন। আমি শুধু বুঝাইতে চাই বন্ধুরে, কোরআনুল কারীমকে সম্মান করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়ায় দিবে। দেখেন কেমনে সম্মান বাড়ায় দেয়। এই সুলতান মাহমুদ গজনবী আমার বন্ধুগণ ইন্তেকাল করলেন কিতাবের লিখে। ইন্তেকাল করার পরে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 100, 200, 300, 400, 500, 600, 700, কোন লেখকগণ লেখেন 1000 বছর পরে সুলতান মাহমুদ গজনবীর কবরটা ভেঙে গেল, সুলতান মাহমুদ গজনবীর লাশ বের হয়ে গেল। বাবাজি, কবর থেকে যখন চতুর্দিকের মাটি ধসে গেল, মাটি সরে গেল, এলাকার লোকজন ডাক দিয়ে বলতেছে, হায় রে কার কবর? মাটি সরার পরে নজর করে দেখতেছেন কবরের মাটি সরে গেছে ঠিক, কিন্তু লাশটার কাফনের কাপড় এখনো পুরানো হয় নাই, ময়লা হয় নাই, কোনো দাগ লাগে নাই, যেমন নতুন তেমনই নতুন রয়ে গেছে। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, ওই সময়ের বুজুর্গ আলেমকে বলা হলো, ওস্তাদজি দেখেন তো দেখি লাশটার কাফনের কাপড় এখনো পুরানো হয় নাই, এই লাশটা কার হতে পারে? বুজুর্গ ডাক দিয়ে বলতেছে, লাশটা না দেখি কেমনে বলবো, লাশটা আমাকে একটু দেখতে দাও। আমার বন্ধুগণ লাশটা যখন দেখার জন্য সুযোগ করে দেওয়া হলো, বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, ওনার চেহারা দেখে মনে হইতেছে উনি আল্লাহওয়ালা, কাফনের কাপড় পুরানো হয় নাই, ময়লা লাগে নাই, ওনার শরীর তো কোনো ক্ষতি হয় নাই, মনে হচ্ছে নতুন মারা গিয়েছি, মনে হচ্ছে গতকালকে বা গত বর্ষ মাটি দেওয়া হয়েছে। বুজুর্গ এবার আর এক বুজুর্গকে বলল, ভাইরা আমার,
আর এলাকার প্রবীণ মুরব্বীরা ডাক দিয়ে বলল, ইনি নতুন কোন ব্যক্তি নয়, এই কবরের বয়স হলো এত বছর, 1000 বছরের কাছাকাছি হয়ে গেছে। 1000 বছর পরে সুলতান মাহমুদ গজনবীর লাশটা বেরোইছে। লাশটা পচে নাই, লাশটার কাফন পুরনো হয় নাই। আমার ভাইরা, এলাকার মানুষ সবাই অবাক হয়ে গেল। কি এমন আমল ছিল যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে তাকে ভালো রেখেছে? আর এক কবর যার জন্য ভালো হবে, তার জন্য আমার বন্ধুগণ সব ভালো হয়ে যাবে। কবরে যদি কেউ মাপ পেয়ে যায়, হযরত ওসমান বলেছেন কবর হলো প্রতিটি মানুষের জন্য ইমিগ্রেশন কাউন্টার। ইমিগ্রেশন কাউন্টার যদি কেউ পার পেয়ে যায়, আমার বন্ধুগণ সব জায়গায় সে পার পেয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আরে ভাইরা, ওই এলাকার মুরব্বীরা, আল্লাহওয়ালারা চিন্তা ভাবনা, বুজুর্গ বললেন, আল্লাহ যদি বুঝতে পারতাম কোন কারণে সুলতান মাহমুদ গজনবীকে এতদিন পর্যন্ত ভালো রেখেছেন, আল্লাহ তার কবরের জীবন ব্যবস্থাটা ভালো হয়ে গেছে, আল্লাহ গো যদি জানতে পারতাম। আরে শুধু হাট এলাকার ভাইরা, আমি আপনাদেরকে বলবো এদিক সেদিক নজর দিবেন না, কোনো দিকে মন খেয়াল দিবেন না বন্ধ। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। উপস্থিত উলামায়ে কেরাম ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, বানোয়াট কোনো কিসসা কাহিনী নয়। এই জমিনের উপরে, আসমানের নিচে, গোটা পৃথিবীতে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, এর মধ্যে উল্লেখযোগ্য একটা তাফসীরের কিতাব হলো তাফসীরে কাবীর। আমার বন্ধুগণ, তাফসীরে কাবীর সব বড় কি তাফসীরের কিতাবের মধ্যে বড় কিতাব। আমার ভাইরা, এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর কোরআনুল কারীমকে শিক্ষা গ্রহণ করলে, আল্লাহ পাকের নামের জপন করলে, আল্লাহকে ডাকলে, আল্লাহ দি বান্দার মর্যাদা বাড়ায় দেয়। আরে বাবাজি, তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায়, ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ রাব্বুল আমিন একজন পয়গম্বর, আল্লাহ পাকের নির্দেশে আমার বন্ধুগণ যাচ্ছিলেন আল্লাহ পাকের নির্দেশে তার কর্ম করার জন্য। যাওয়ার সময় প্রতিমধ্যে একটা কবর দেখলেন, কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর ওয়াকিফাল হইলেন, বুঝতে পারলেন এই কবরওয়ালা কবরে ভালো নাই, কবরওয়ালা আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলে নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। নিজের কর্মের দিকে নিজে যাওয়ার পরে যখন কর্ম সম্পাদন হয়ে গেল, কর্ম যখন শেষ হয়ে গেল, পয়গম্বর আবার পুনরায় আমার বন্ধুগণ যখন রিটার্নে আসতেছিলেন, পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন আর বললেন, আল্লাহ একটু আগে যে কবরে আমি আযাব দেখেছি, আল্লাহ আল্লাহ এই কবরটা আমি আবার একটু দেখবার চাই। এবার পয়গম্বর যখন ওই কবরের কাছে দাঁড়াইলেন, তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায়, ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন না বাবাজি, এই কবরওয়ালার কাছে যখন পয়গম্বর দাঁড়াইলেন, কবরের দিকে যখন নজর দিলেন বন্ধ, পয়গম্বর কবরের দিকে তাকায় তাকায় দেখতেছেন, একটু আগে দিয়ে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ, একটা ডাক দেন না, ডাক দেন না, 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 বলেন না আল্লাহ। আরে যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝে নেবেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে, বলেন না আল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ, একটু আগে দিয়ে কবর আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই গো আল্লাহ, এই কবরওয়ালাকে আপনি কোন সিলায় মাফ করে দিয়েছেন? রব্বে কাবা ডাক দিয়ে বলতেছেন, বান্দা পয়গম্বর আমার শোনো, এই কবরওয়ালা একটা গুনাহের কাজ করে আসছে দুনিয়ায়। এই পয়গম্বর জীবন ভর এই কবরওয়ালা গুনাহ করে কবরে এসেছে। পয়গম্বর তুমি শোনো, এই কবরওয়ালা জিন্দেগিতে কোনোদিন নেকির কাজ করে
নেই, খালি গুনাহ গুনাহ করেছে। গুনাহগার হওয়ার কারণে আমি আল্লাহ কবরে তাকে আযাব দিয়ে গ্রেফতার করেছি। আল্লাহ আপনি যে এখন আবার মাফ করে দিলেন, সে যে এখন জান্নাতের বিছানায় ঘুমাইতেছে, তার কারণ কি? আল্লাহ বললেন, বান্দা আমার শোনেন, এই পয়গম্বর এমন, এই কবরওয়ালা এমন একটা কাজ করে আসছে। এই কবরওয়ালার একটা সন্তান ছিলেন, সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন সন্তানটা কথা বলা শিখলো, পয়গম্বর এই সন্তানের মা, এই কবরওয়ালার বিবি বিধবা নারী হইয়া বাফারা সন্তানকে নিয়া মাদ্রাসায় ভর্তি করে দিল, মক্তবে ভর্তি করে দিল, আলেমের ছাত্র বানায় দিল। আর তার উস্তাদ যখন আলেম ছাত্র পাইল, আলেম মানুষ এই এতিম বাচ্চাটাকে ছাত্র হিসেবে পাইয়া এতিম বাচ্চার জন্য জীবনের প্রথম একটা সবক শিক্ষা দিল। যে শিক্ষাটা ছিল আমার কালামে হাকিমের শিক্ষা। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন, আল্লাহ ওই সবক কোন সবক একটু যদি জানাইতেন গো আল্লাহ। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি শোনেন, এই সেই কবরওয়ালার সন্তানটা জীবনের প্রথম সবক পড়েছে। যেই সবক পড়তে যাইয়া আমি আল্লাহর তিনটা নাম এই বাচ্চাটা মাসুম বাচ্চা জবান দিয়ে প্রকাশ করেছে। যেই তিনটা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, পয়গম্বর এমন তিনটা নামের সবক এই বাচ্চাটা আদায় করেছে, যেই তিনটা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো। এক এক নামের সাথে আমি আল্লাহর 1000 নাম যুক্ত। দ্বিতীয় নম্বর নামের সাথে আমি আল্লাহর 1000 নাম যুক্ত। তৃতীয় নাম আরেক নামের সাথে আমি আল্লাহর স্পেশাল গোপন 1000 নাম যুক্ত। এমন তিনটা নাম এই বাচ্চাটা সবক গ্রহণ করেছে। এই সবক যখন এই বাচ্চাটা পড়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই বাচ্চাকে উদ্দেশ্য করে তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিছি। আরে বন্ধু, এই দারুল উলুম মারকাজুল কোরআন মাদ্রাসাটি সবকটা পড়ানো হয়। ঘাবড়াবেন না বাজার, কোনো দিকে নজর দিবেন না। অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। কিন্তু আজকের আলোচ্য বিষয়বস্তু থেকে কি শিক্ষা গ্রহণ করতেছেন বাবা? আপনি কি পাথেয় নিতেছেন? বয়ানের পদ্ধতি কি? আপনার শ্রবণ করার পদ্ধতি কি? একটু মিলে যাবেন রে বন্ধু। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, আর হয়তো বা নাও দেখা হইতে পারে। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি রে জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি গো কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, কবরের মাটি বায়না হয়ে গেছে। জীবনের শেষ বয়ান মনে করে আমার বন্ধুগণ বয়ান করতেছি, কেননা হায়াতের মালিক আপনিও না, আমিও না। দেখেন তো দেখি দিলখানা নরম হয় কিনা। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক একটু আগে দেখলাম কবর আযাব আছে, এখন কবর আযাব নাই। আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই সবকটা কোন সবক? পয়গম্বর এইভাবে বলে আর কান্দে। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর কাবীরের মধ্যে লেখেন, পয়গম্বর এইভাবে বলেন আর কান্দেন। আল্লাহ রব্বুল আমিন অন্তর্যামী, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা আমার তুমি কান্দো কেন? জানাবো তো জানাবো, কিন্তু তুমি কান্দো কেন? পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি সামিউন বাসির, আপনি আলিমুন বিযাতিস সুদূর, আপনি হাইয়্যু আর কাইয়্যুম। বাযান কিতাবের মধ্যে লেখা আছে, ৭৬ হাদিস আপনি খুলে দেখবেন। আল্লাহর পয়গম্বরের কথাগুলি নকল করে মুহাদ্দিসিনে কেরাম একমত হয়ে বলেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর এই কয়টা নাম ধরে এইভাবে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির দোয়া ফিরে দেয় না। সেই দোয়াটা কি? সেই নামটা কি? পয়গম্বর বললেন, আল্লাহ আপনি আমাদের জন্য হাইয়্যু আর কাইয়্যুম। এজন্যই কিতাবের লেখকগুলিকে হাদিস শরীফে পাওয়া যায়, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।
যদি জেনে থাকেন বুঝে থাকেন বলেন তরিকে আবার। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মুখস্থ করেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মোনাজাতে মকবুল কিতাবের মধ্যে পাওয়া যায়। মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন এইভাবে দোয়া করবা, দোয়া আল্লাহ ফিরে দিবে না, দোয়া কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এখন তো আমরা দোয়া করি দয়াল বাবার উসিলায়, কথা কয় না, অমক বাপের উসিলা, অমক এই সেই ভোগ করার চক্কর। আমাকে দেওয়ার মালিক কে? আমি চাইবো কার কাছে? আমার জন্য হান্নান তিনি, আমার জন্য মান্নান তিনি, আমার জন্য রহমান তিনি, আমার জন্য রহিম তিনি, আমার জন্য খালিক তিনি, আমার জন্য মালিক তিনি, আমার জন্য রাজ্জাক তিনি। আমার রাজ্জাক, আমার জীবনদাতা, আমার মরণদাতা, আমাকে বাঁচানেওয়ালা, আমাকে মারেনেওয়ালা একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হইতেছেন? চলবে আর 10-15 মিনিট? কতক্ষণ? হ্যাঁ, আপনারা থাকেন, আপনারা আরো 2 ঘন্টা থাকেন, আজকে সারা রাত থাকেন, কালকেও থাকেন। আমি আর এই নগর ভাষাত কম মিশা না পরে চলে দম বা হবে না। কষ্ট হইতেছে? আসলে রক্তের একটা টানই আলাদা। এ ভালোবাসা টাকা দিয়ে পাওয়া যায় না, এ ভালোবাসা আসে আত্মা থেকে। নগর ভাষায় কয় অন্তর থেকে। বা থেকে অন্তর থেকে। রাগ করতেছেন নাকি? তো তাফসীরে কবিরের লেখক লেখেন, মুসান্নিফ লেখেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, পয়গম্বর বলতেছেন, আল্লাহ ওই সবকটা কোন সবক একটু বলেন তো দেখি। আল্লাহকে আমি বলবো তো, কিন্তু তুই কান্দিস কেন? আল্লাহ আপনি জানেন আমি কেন কান্দি? আমি জানি তো, তুই তো বললি সামিউম বাসির আলিমুম বিদাতি সুদূর, এটা তো আমার টাইটেল, কিন্তু তোর অন্তর্যামী হওয়ার পরও আমি তোর মুখ থেকে শুনতে চাই, পয়গম্বর তুমি কেন কান্দো? পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার কান্নার কারণ হইল আপনি যখন বলেছেন এই বাচ্চা ছেলেটার তেলাওয়াতের কারণে, আপনার নাম নেওয়ার কারণে তার বাবার কবর আযাব আপনি মাফ করে দিয়েছেন। আল্লাহ তাৎক্ষণিক আমার মন সাক্ষী দিয়ে দিয়েছে, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করত, তাহলে দুনিয়ার সব ছেলে মেয়ের বাবা মা মাফ পেয়ে যাইত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার একটু লক্ষ্য করে শুনবেন, দিলের কান লাগায় শুনবেন। আমি জানি না বাজার এখানে কার মা নাই বাবা নাই, এখানে আমার বন্ধুগণ কার মা অসুস্থতায় ভুগতেছে, কার মা আমার বন্ধুগণ রোগী হয়ে বিছানায় পড়ে আছে। আর বাবাজি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, মা বাবার জন্য দোয়া করি, আগামীতে আমার আপনার বেটা বেটু আমার আপনার জন্য দোয়া করবে, আমার আপনার বেটা বেটু আমার আপনার জন্য কাঁদবে। কামা তাদিনু তুদানো। ভাইজান, কেউ চলে গেলে তাকে চলে যেতে দিবেন বন্ধ। সবার অন্তরাত্মায় এই কথাগুলি বোধগম্য হবে না, সবাই এই বয়ানগুলি শুনতে পারবে না, সবাই বুঝবে না। মনে রাখবেন বন্ধু, দুনিয়ার কোনো বক্তা নিজের ইচ্ছা স্বাধীন ওয়াজ করতে পারে না। যে এলাকার জন্য যেই কথা প্রয়োজন, আয়োজন বুঝি প্রয়োজন মাফিক আল্লাহ কথা বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আমার বাবাদিরা, কেন আমি আপনি মা বাবার জন্য কাঁদবো না? কেন আমি আপনি মা বাবার জন্য আমার বন্ধুগণ দোয়া করবো না? বাইরে যার বাপ মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই, যার মা বাপ অসুস্থ সে জানে কত বড় নিয়ামত। আমার বন্ধুগণ অসুস্থ হয়ে আছে, এই মা যার দুনিয়া নাই সে জানে ভাইয়া তার কত বড় নিয়ামত দুনিয়ায় নাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যাবে দাঁতের কি মর্ম ছিল। ভাইজান 2 মিনিটে শুধু আমি একটু টাচ দিয়ে যাই, আশেপাশে হয়তো বা আপনারা এই কথা শুনিয়া থাকতে পারেন।
আমার বন্ধুগণ অথবা ক্যাসেটের মাধ্যমে শুনিয়া থাকতে পারেন, নিজ প্রতিষ্ঠানের কথা বলতেছি। আজ আমার আপনার বাপ মা বেঁচে আছে, তাই বাপ মার কদর বুঝি না। কিন্তু ভাই জান, যে ভাই বোনের বাপ মা নাই, এই ভাই বোনের কাছে গেলে জিজ্ঞাসা করলে বোঝা যায় তার অন্তরে বাপ হারা মা হারা কি বেদনা। আরে বন্ধু, নিজ মাদ্রাসার কথা আমি 2 মিনিটে শুধু টাচ দিয়ে যাই। দেখ রে বন্ধু, বাবা কত বড় নিয়ামত, মা কত বড় নিয়ামত। আসরের নামাজ পড়ার পরে নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া ছেলেদের খেলা দেখতেছি, ছাত্রদের খেলার দৃশ্য দেখতেছি, খুবই ভালো লাগতেছিল। কিন্তু বন্ধুরে, হঠাৎ করে যখন মেন গেটের দিকে নজর গেল, নজর করে দেখতে পাইলাম আমার বন্ধুগণ, আল্লাহর একজন বান্দা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাগের মধ্যে নানান ধরনের ফল ফ্রুট দেখা যায়, ফল ফলাদি দেখা যায় আমার বন্ধুগণ, চানাচুর বিস্কিটের প্যাকেটও দেখা যায়। আর বারবার খালি মাদ্রাসার ভিতরের দিকে উকি ঝুঁকি মারে, তাকাতাকি করে, খোঁজাখুঁজি করে। ও বন্ধুগণ, চোখের ভাব দেখে, তাকানোর ভাব দেখে বুঝতে পারলাম বেটা খুঁজতেছে। কিন্তু কোন বেটার বাপ এটা আমার জানা নাই, চিনা নাই। বাবাজি, বাপ সন্তানকে খোঁজার আগে আগেই সন্তানের নজরে কেমন জানি বাপ পড়ে গেল। 5-7 জন ছাত্রর মধ্যে হতে আমার বন্ধুগণ একজন ছাত্র কেমন জানি খেলা বাদ দিয়ে দিল, নিজের গায়ের বিভিন্ন অঙ্গের ধুলাবালি ঝাড়তেছে। আমার ভাইরা নজর করে দেখতে পাইলাম পরনের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, নোংরা শরীর, ময়লা ধুলাবালি লাগানো, ধুলাবালি ধারে ঘাম মুছে। আর ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বা এসছে, আমি আমার আব্বার কাছে যাই। আব্বা আমার ট্রাক চালায়, আব্বা আমার ড্রাইভার মানুষ, ইচ্ছা করলে আব্বা আসতে পারে না, আব্বা বিভিন্ন দেশ থেকে গাড়ি চালায়। এই যে আমার বাবা এসছে, বাবার কাছে চলে যাই। ভালোই লাগলো তার বাচন ভঙ্গি। ও বাবাজি, আমি দেখতেছিলাম ব্যাপারটার আদর দৃশ্য, কিন্তু সেই দিন একটা দৃশ্য আমার বন্ধুগণ দেখাবাদ করেছে, অন্তরাত্মায় মুতাআসসার হয়ে গেছি, প্রভাব বিস্তার করেছে। আহারে, বাপ কত বড় নিয়ামত আমার বন্ধুগণ। সন্তান বেটা যখন ঘামের পানিতে ভিজা, ঘামের পানি যুক্ত গেঞ্জি ভিজা নিয়া, ময়লা শরীর নিয়া, ও বন্ধু বাবার দিকে হন হন করে যখন ছুটে চলল রে বাবা, বাবা তখন তাৎক্ষণিক তার হাতের বস্তুগুলো, তার হাতের ব্যাগগুলি নিচে রাখলেন বন্ধ, নিচে রাখিয়া 2 হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে বলতেছেন, আয় বেটা তুই আমার কাছে আয়। সন্তান বাবার কাছে গেল। বাবার কাছে যাইয়া আলেমের শিক্ষা দেওয়া অনুপাতে এই সমস্ত মাদ্রাসায় দেখেন সন্তানদের কি শিক্ষা দেওয়া। ছেলেটা বাবার কাছে যে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আব্বা আপনি কেমন আছেন? বাবার সাথে মুসাফা করলো। আব্বু বলে যখন ডাক দিল, বাবা সালামের উত্তর দিয়া মুসাফা করিয়া টান দিয়া বুকের সাথে জড়া দইরা কপালে একটা চুমা দিয়ে, বেটার আমি ভালো আছি। আর এই ছেলেটাও ডাক দিয়ে, আব্বু তুমি কেমন আছো? বাপ বেটার আদর দৃশ্যটা খুব চমৎকার লাগতেছিল। কিন্তু বাজান রে, আল্লাহর কসম করে বলি, যেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আমার বন্ধুগণ একজন সন্তান, 11-12 বছর বয়স হবে। আমার জানা ছিল না যে এই বাচ্চাটার বাবা নেই, সন্তানটা এতিম সন্তান। ওই ছাত্র ভাইয়ের আব্বু ডাক শুনিয়া আমার বন্ধুগণ বাবার সন্তানের কবলে চুমু খাওয়া দেখে এই ছেলেটা নিজে নিজে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার আব্বুকে আর আসবে না, আমার আব্বুকে কে আর আমি পাবো না। আমার আব্বু তো আমার জন্য এরকম জিনিস নিয়ে আসতো, আমার আব্বু তো আমার জন্য এরকম ফল নিয়ে আসতো। নিজে নিজে কখন আল্লাহকে বলে, আবার নিজে নিজে বলে আমার অভাব ছিল, আমার বাপ এখন আর দুনিয়ায় নেই। কাছে যাইয়া চোখের পানি মুছাইয়া দিয়া ডাক দিয়ে বললাম, বেটা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বললেন, উস্তাদ জি আমার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে তুমি কান্দো কেন বলো? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বুর কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও এইরকম ভাবে আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো, মাদ্রাসার ছাত্র মাদ্রাসার হুজুরদেরকে বলিয়া আমাকে বাধা
বাজার নিয়ে যাইতো, নানান কিছু ক্রয় করে দিত। ভাইজান সেই দিন আসলেই অন্তরে রেখাপাত করেছিল। আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ যার নাই সে জানে হারানো বেদনা কি জিনিস। মালিক তোমার দরবারে শুকরিয়া দেই করি আল্লাহ আমার বাপ মা বেঁচে আছে। ভাইজান এই জন্য যার বাবা মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। এইবার পয়গম্বর কান্দার বললেন, আল্লাহ আমি কাঁদতেছি, কান্নার কারণ হলো তুমি জানো। এরপরে যত জিজ্ঞেস করলা এই বাচ্চার বাবার কবর আযাব তুমি মাফ করে দিয়েছো, বাচ্চা তোমার কালামের সবক আদায় করেছে। আল্লাহ দুনিয়ার সব বাবা মার কথা চিন্তা করে আমি কাঁদতেছি। আল্লাহ গো এখন আপনি বলেন এই সবকটা কোন সবক? ভাইরা আমার আমি আপনাদেরকে বলতেছি, সুলতান মাহমুদের কথার আগে ফিনিশিং দিয়ে নেই। এবার সুলতান মাহমুদ গজনবীকেও তৎকালীন সময়ের আল্লাহওয়ালা স্বপ্ন দেখলেন। স্বপ্নের মাধ্যমে জিজ্ঞেস করলেন, ও সুলতান মাহমুদ গজনবী তোমার সাথে তোমার আমার আল্লাহ কি ব্যবহার করেছে? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, জান্নাত দিয়ে দিয়েছে। ডেকে ডেকে বলতেছে কারণ কি, কোন উসিলায়? সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, আমার তেমন কোনো বড় আমল নাই, তবে আমি একটা আমল করতাম। আমার হায়াতের জিন্দেগিতে কোনোদিন আমি কোরআনকে অসম্মান করি নাই। কোরআনুল কারীমকে সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আমিন আমার ইজ্জত বাড়ায় দিয়েছে। দুনিয়া তো আল্লাহ ইজ্জত দিয়েছেন, আখিরাতের কবরে জিন্দেগি তো আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। ভাইজান লম্বা নয়, পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো আপনি শুনে নেন, আমি আল্লাহ পাক বলে দিলাম এই বাচ্চাটা কোন সবক আদায় করেছে। ভাইরা আমার আমি আপনাদেরকে বলবো, তবে বাবা জি প্লিজ কেউ কারো দিকে কোনো নজর নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন মুসাফির মানুষ কাবা ধরা হাত নিয়ে এই রজনীতে তোমার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ জীবনে কত মাহফিলে কত জায়গায় মোনাজাত করেছি, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হইছে জান নাই আল্লাহ। আজকের এই সুতিয়াট এলাকার দারুল উলুম মারকাজুল কোরআন মাদ্রাসার ঐতিহাসিক ওয়াজ মাহফিলের মোনাজাত তুমি ফিরাইয়া দিও না রব্বুল আলামিন। তাম পৃথিবীর যত জিন ইনসান কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাআলা সমস্ত মুর্দা জিন ইনসান কবরবাসীদের জান্নাতবাসী বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাজলুম মুসলমানদের হেফাজত করো, জালিমদের হেদায়েত দান করো। আমার দেশের সরকার প্রশাসন জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দাও রব্বুল আলামিন। খাস করে এই নওগাঁ জেলারে তুমি কবুল করে নাও, মান্দা থানাকে কবুল করে নাও আল্লাহ। এই মান্দা জেলার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। আয় আল্লাহ অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা হাসপাতাল ক্লিনিকে বাড়ি ঘরের বিছানায় যারা রোগী হয়ে পড়ে আছি আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও আল্লাহ তাআলা। বিদেশের জমিনে প্রবাস জীবনে যখন যাই আল্লাহ তাআলা রাজশাহী বিভাগের এই নওগাঁ জেলার মান্দা থানার অনেক সন্তানেরা বিদেশে আছে আল্লাহ। প্রবাসী ভাই বন্ধুদেরকে ভালো রাখো, আয় রোজগারে বরকত দিয়ে দিও। সময় মতো যখন দেশের সন্তান দেশে আসবে নিরাপদে তুমি ফিরাইয়া দিও রব্বুল আলামিন। বিদেশ যাওয়ার জন্য যারা টাকা জমা দিয়ে আটকা পড়ে আছি দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা। যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নেই সুখ দিয়ে দাও, যাদের সন্তানেদের হয় না নেককার সন্তানেদের দিয়ে দাও আল্লাহ। এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে তুমি পর্দানিশী বানিয়ে দাও আল্লাহ তাআলা। রাজশাহী বিভাগের
নওগাঁ জেলার মান্দার ছেলেরা, নওগাঁর ছেলেরা ছোটবেলা থেকে আমাকে কলিজা দিয়ে মহব্বত করে। আল্লাহ গো, আমার এই সোনার চান যুবক বন্ধুদের জন্য তোমার কুদরতি কদম ধরে বলতেছি, আমার এই যুবক বন্ধুদেরকে সকল প্রকার মাদকের জীবন থেকে হেফাজত করো, মাদক মুক্ত জীবন দান করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, হোন্ডা মোটরসাইকেল, বাইসাইকেল, অটোরিকশা, যানবাহন নিয়ে ঘোরাঘুরি করে সব ধরনের রুটঘাটের অ্যাক্সিডেন্ট, দুনিয়ার সব ধরনের বালা মুসিবত থেকে আমার এই বাবা ভাই বন্ধুদের বাঁচায় রেখো। আল্লাহ তাআলা আমার স্নেহের আব্দুল সালাম সাইফিকে কবুল করে নাও, এই মাদ্রাসাকে মকবুল প্রতিষ্ঠান বানায় দাও। আল্লাহ ও রব্বুল আলামিন, আমার জাহাঙ্গীরকেও কবুল করো, আমার স্নেহের ছোট ভাই ফরহাদকেও তুমি কবুল করো। আল্লাহ তাআলা আমার লখতে জিগার তলবে আজিজ একজন যোগ্য আলেম আমার আরাফাতকেও তুমি কবুল করো। আল্লাহ যারা আমার সাথে পরিচিত এবং পরিচিত নাই, তুমি তো সবাইকে চিনো, সবার জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, এরা আমার রক্তের ভক্ত, আত্মার আত্মীয়, আল্লাহ তুমি এদেরকে তুমি কবুল করে নাও। এই মাহফিল আগামী বছর আরো বিশাল আকারে মঞ্জুরি দিয়ে দিও। আল্লাহ তাআলা, ও আল্লাহ, হাত নামাইতে মনে চায় না, আল্লাহ গো, যা চাইতে পারলাম তুমি দিয়ে দাও, যা চাইতে মনে নেই তাও দিয়ে দিও, যা বলতে পারলাম কবুল করে নিও, যা বলতে ভুলে গেছি মনে নাই তাও কবুল করে দিও। আল্লাহ দুনিয়া থেকে যত হক্কানি উলামায়ে কেরাম চলে গেছেন, আল্লাহ সমস্ত বুজুর্গ উলামায়ে কেরামদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। বিশেষ করে কোরআনের পাখি মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। আয় আল্লাহ, মান্দা থানার মাওলানা নাদিরুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ মাওলানা নাদিরুজ্জামানের কবরটাও জান্নাত বানিয়ে দিও। আরো যত উলামায়ে কেরাম আছে, কওমিয়া, আলিয়া, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, সমস্ত আল্লাহ ওয়ালাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। খাস করে আমার পীর মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি দরজাতকে তুমি বুলন্দ করে দাও। যত উলামায়ে কেরাম বেঁচে আছে তাদের হায়াত বাড়ায় দাও রব্বুল আলামিন। এখানে যাকে পছন্দ তার উসিলায় দোয়াগুলি কবুল করে নাও। ইয়া আল্লাহ, ওলি আল্লাহর উসিলায় দোয়াগুলি কবুল করে নাও, নবীজির উসিলায় দোয়াগুলি কবুল করে নাও। তুমি আমাদের হইয়া যাও আল্লাহ, আমাদেরকে তোমার বানিয়ে নাও। যেই যেখানে যাবে যাবো সই সালামতে পৌঁছে দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।